হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা একটা এডুকেশনাল ভিডিও হতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটাকে A to Z দেখবেন। অনেকে এখানে মার্কেটের মধ্যে আসেন রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে রাতারাতি বড়লোক হওয়া যায়? এখানে আপনার $100 ইনভেস্ট করে কি এখানে রাতারাতি হোক কিংবা 10, 15, 20 দিনের মধ্যে কি $100 দিয়ে এখানে আপনার 10,000, 20,000, $1,00,000 ইনকাম করা যায়? সেসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এটা একটা এডুকেশনাল ভিডিও। তো আপনি যদি মার্কেটে নতুন হয়ে থাকেন কিংবা আপনি যদি অনবরত লস করেই থাকছেন, ঠিক আছে, মার্কেটের মধ্যে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার চলুন সবার আগে এখানে একটা দেখে নিই। আপনাদের থাম্বনেল হয়তো অবশ্যই দেখেই নিয়েছেন, ঠিক আছে। এখানে দেখুন, ক্রিপ্টো ট্রেডার টার্নস 3K ইন্টু 46 মিলিয়ন ইন 1 মান্থ। এর মানে কি? এর মানে হচ্ছে একজন ক্রিপ্টো ট্রেডার $3K মানে $3,000কে 46 মিলিয়ন, 46 মিলিয়ন ডলারে এখানে আপনার রিটার্ন নিয়েছে জাস্ট এক মাসের মধ্যে। তার মানে কি? তার মানে $3K মানে হচ্ছে আপনার $3,000, ঠিক আছে। ধরে নিচ্ছি এখানে $1,000, ধরে নিচ্ছি এখানে আপনার $100। এর মানে আমি যদি ছোট্ট করে বলি, যারা নতুন হয়তো এইসব জিনিসগুলো একটু কম বুঝবেন, ধরুন আপনি $100 ইনভেস্ট করেছেন, সেই $100 আপনার এখানে $1 মিলিয়ন এখানে হয়ে গেছে। $1 মিলিয়ন মানে কি? সেটা মানে হিসাব করে দেখুন, অনেক টাকা, ঠিক আছে। তো $100 $1 মিলিয়ন হয়ে গেছে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যেমন এরকম নিউজ আমরা মাঝে মধ্যেই শুনি যে পেপে কয়েনের মধ্যে এখানে আপনার $100 এখানে $1 মিলিয়ন হয়ে গেছে, শিবানুর মধ্যে বাট $1K এখানে আপনার $1,000 হয়ে গেছে। তো এইসব জিনিস অ্যাকচুয়ালি কি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সম্ভব? এইসব জিনিস নিয়ে আমরা আজকে এই ভিডিওতে দেখবো। এখানে সবার আগে একটা জিনিস আপনাদেরকে বুঝতে লাগবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যে মিম টোকনগুলো আছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মিম টোকন, ঠিক আছে। আর মিম টোকনই কিন্তু সবচেয়ে বেশি পাম্প হয়, আবার মিম টোকনই কিন্তু সবচেয়ে বেশি এখানে ডাম্প হয়। আর মিম টোকনই এমন একটা কয়েন যেটার মধ্যে খুবই কম সময়ের মধ্যে এখানে আপনার একদম কোটিপতিও হওয়া যায়, আবার এখানে আপনার ভিখারিপতিও হওয়া যায়, ঠিক আছে। তো এবার ব্যাপার কী দেখুন, যে এরকম নিউজ অনেকবার হয়তো শুনেছেন, তারপর আপনারা হয়তো ভাবছেন যে এখানে তাহলে আমিও হয়তো এরকম করতে পারি। তাহলে যে তখনই আপনি মিম কয়েন টোকন যে আছে সেগুলোকে খোঁজা আপনি শুরু করবেন যে কোনটার মধ্যে এখন ইনভেস্ট করা যায়। করলে আমারও $100 এখানে $1 মিলিয়ন এখানে হয়ে যাবে। আমি $100 ইনভেস্ট করে এখানে কোটি কোটি টাকা এখানে ইনকাম করতে পারবো, ঠিক আছে। প্রফিট হয়ে যাবে জাস্ট 1 মাস, 2 মাস, 3 মাস কিংবা ধরলাম 6 মাসের মধ্যে। এবার এটা ভেবেই আপনারা এখানে চলে যাবেন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। কিন্তু আপনাদের আমি একটা জিনিস এখানে দেখাই যে আপনি কেমন করে এটা ধরবেন যে পেপে কয়েনটাই এখানে পাম্প করবে। এটা কিন্তু কেউ জানতো না যে পেপে কয়েনের চার্ট আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এখানে চলে আসুন, দেখুন পেপে কয়েন যেখানে আপনার এখানে ছিল জানুয়ারির দিকে, এই বছরের মধ্যে জানুয়ারিতে, এখানে কেউ ওটা ভাবতে পারেনি যে পেপে কয়েন এখান থেকে আপনার এত উপরে চলে যাবে। এমনকি এটা ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়ালো জাস্ট এখানে কয়েক মাস আগে, ঠিক আছে, পেপে কয়েনটা। তার আগে এটাকে তেমন কোনো মার্কেটের মধ্যে এর আলোড়ন তেমন কোনো এখানে তৈরি করেনি। এবার যে এখানে বাই করেছে, ঠিক আছে, সে বাই করেছে একদম নিচের মধ্যে। এটাকে আপনি লাখ ধরে নিতে পারেন। মনে করুন আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আসলেন, একটা কয়েন আপনার পছন্দ হলো, মিম টোকন কয়েন, সেটার মধ্যে আপনি একটু ইনভেস্ট করলেন। এবার ইনভেস্ট করার পরে হতে পারে মানে 0.00001% চান্স থাকে সেই কয়েনটাই পেপে কয়েনের মতো কিংবা আপনার শিবানুর মতো কিংবা ডজ কয়েনের মতো এখানে পাম্প করে ফেললো মার্কেটের মধ্যে। মানে একটা চান্স খুবই কম, ঠিক আছে। আপনি যদি বাজারে গিয়ে একটা লটারি এখানে কেনেন, তারপরে কিন্তু লটারির মধ্যে যে চান্সটা থাকবে সেখানে পাওয়ার, তারপরেও কিন্তু আরও তার থেকেও 1000 গুণে কম চান্স থাকবে সেই কয়েনটার মধ্যে, আপনি যে কয়েনের মধ্যে ইনভেস্ট করেছেন মিম টোকন, নতুন কোনো টোকনের মধ্যে, সেটা আপনার সেখান থেকে প্রফিট বের করা, ঠিক আছে। তার থেকেও আরও কম চান্স থাকবে। কেন আমি এটা বলছি চলুন এখানে দেখি। যে এখানে দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে দেখুন টোটাল কত ক্রিপ্টো আছে, 2.4 মিলিয়ন। এখানে হয়তো একটু জুম করে দেখতে পারেন ক্রিপ্টোস কয়েন মার্কেট ক্যাপের মধ্যে টোটাল ক্রিপ্টো যদি দেখি 2.4 মিলিয়ন বর্তমানে মার্কেটের মধ্যে ক্রিপ্টো আছে। মানে এখানে আপনার কত ক্রিপ্টো, 2.4 মিলিয়ন ক্রিপ্টো। এবার আপনি এর মধ্যে মানে বেশিরভাগই এখানে নতুন কয়েন, ঠিক আছে, নতুন টোকন। এবার আপনি কেমন করে সেগুলোকে খুঁজবেন যে কোন টোকনটা কী, কোনটা এখানে পাম্প করতে পারে, সেটা খোঁজা তো মানে একদমই অসম্ভব, ঠিক আছে। আপনি ধরতে পারবেন যে আপনার লক্ষ লক্ষ কয়েনের মধ্যে আপনি একটা কয়েনকে দেখে বলতে পারবেন যে এই কয়েনটা আপনার মানে পেপে কয়েনের মতো পাম্প করবে, সেখানে আমি $100 ইনভেস্ট করবো, সেটা আমার এখানে $1 মিলিয়ন হয়ে যাবে। সেটা কখনোই পারবেন না। এখান থেকে কারা এখানে প্রফিট করে? শুধুমাত্র 2 ধরনের ট্রেডার এখান থেকে প্রফিট করতে পারে, মানে পেপে কয়েনের মতো। আমি অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা বলছি না। যেমন পেপে কয়েনের মধ্যে এখানে আপনার মানে $3K ইনভেস্ট করে $46 মিলিয়ন এখানে প্রফিট করেছে। আবার শিবানুর মধ্যে কেউ $1,000 ইনভেস্ট করে এখানে আপনার $1,00,000 প্রফিট করেছে। এই টাইপের যে নিউজগুলো আসে, ঠিক আছে, এগুলোর মধ্যে 2 ধরনের ট্রেডার প্রফিট করতে পারে। এক নম্বর আপনাদের আমি একটু আগে বললামই, যারা মানে জাস্ট এখানে মানে পাট গাছের মতো মধ্যে তিরি ছুড়ে দিয়েছে, লাগলে লাগলো না লাগলে নেই, জাস্ট এখানে গ্যামলিং, ঠিক আছে। তো মানে 0.0011 মানে একদমই নগণ্য সংখ্যায় 2-1 ট্রেডার থাকে মার্কেটের মধ্যে, যারা সেখানে ইনভেস্ট করে রেখে দিয়েছে, সেটা আপনার প্রফিট হয়ে গেছে, ঠিক আছে, লক্ষ লক্ষ টাকা সেখানে হয়ে গেছে। আর 2 ধরনের ট্রেডারকে, তারা ট্রেডার না, তারা হচ্ছে বড় বড় হোয়েল। দেখুন মার্কেটের মধ্যে এত কয়েন আছে, 2.4 মিলিয়ন টোকন আছে, সেগুলোর মধ্যে যারা বড় বড় হোয়েল আছে, বড় বড় ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, তারা কি করে, তারা এমন একটা টোকন মার্কেটের মধ্যে নিয়ে আসবে যেটার সম্পর্কে কেউ মার্কেটের মধ্যে কোনো কিছুই শুনেনি। এটা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের মধ্যেও সেটা লিস্ট হয়নি, জাস্ট এখানে ডেস্কের মধ্যে আছে, মানে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের মধ্যে আছে, কেউ সেটা সম্পর্কে জানে না। তারা কি করবে, সেটা কয়েনটাকে নিয়ে এসছে, আরও কয়েকজন তাদের গ্রুপ থাকবে, বড় বড় হোয়েল থাকবে যাদের কাছে বেশি ফান্ড আছে, তারা সেগুলোর মধ্যে, সেই কয়েনের মধ্যে একদম ডিপের মধ্যে বাই করবে,
যদি একটা কয়েনের দাম তখন যদি 1 পয়সা থাকে, 1 পয়সা করে সেই কয়েনটাকে বাই করবে, তারও কম, ঠিক আছে। 1 পয়সা করে একটা কয়েনকে মনে করুন বাই করলো, করে এরকম কোটি কোটি কয়েনের মধ্যে ইনভেস্ট করে ফেললো। এবার 2-1 মাস যাওয়ার পরে তারা কী করবে, তারা নানান ধরনের যে আপনার ইনফ্লুয়েন্সার আছে, তারপরে অ্যাড আছে, টুইটারের মধ্যে ট্রেন্ড করবে, গুগলের মধ্যে আর্টিকেল ছাপাবে, তারপরে নিউজের মধ্যে নিয়ে আসবে যে এরকম একটা টোকন বের হয়ে গেছে মার্কেটের মধ্যে, এটা এরকম হতে পারে, সেরকম হতে পারে, ঠিক আছে। তখন তারা কী করবে, তখন মার্কেটের মধ্যে এমন একটা হাইপ ক্রিয়েট করে দেয়, তখন যে সাধারণ ইউজার আছে সবাই সেখানে ইনভেস্ট করতে যায়। এবার যখনই মার্কেট ওপরে চলে গেল, মনে করুন একটা কয়েনের দাম তখন চলছে 1 পয়সা, সেই কয়েনটার দাম এখানে চলে গেল 1 টাকা, তখন তারা সেখানে সেল করে মার্কেট থেকে বের হয়ে যায়। তার যদি এখানে প্রুফ দেখতে চান, আমি আপনাদেরকে প্রুফও দেখাতে পারি। এখানে দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে একদম যে সবার নিচের মধ্যে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আমি দেখাচ্ছি, আমি তো ডেক্সের কথা বললামই না, ঠিক আছে। ডেক্সের হিসেব যদি ধরি তাহলে এখানে আরও বেশি কয়েন আছে। জাস্ট এখানে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে এটা দেখাচ্ছে হিসেবটা, ঠিক আছে। এর থেকে আরও বেশি কয়েন আছে। যেমন দেখুন 9998 নম্বরে এখানে একটা কয়েন আছে, এটার নাম কি BTC.Z। মানে ধরে নিতে পারেন একটা আলতু ফালতু কয়েন, ঠিক আছে, মেম টোকন ধরে নিতে পারেন এটাকে। এটা চার্ট একবার দেখুন, এটা চার্ট এখানে দেখুন একদম ফ্ল্যাটে চলছিল। ওটা দেখুন, এখানে লক্ষ্য করুন চার্টটাকে, একদম ফ্ল্যাটে চলছিল, একদম স্টেবল কয়েনের মতো, এখানে কোনো মুভমেন্ট নেই। কিন্তু হঠাৎ করে এখান থেকে এমন ধরনের একটা পাম্প করলো, মার্কেট চলে গেল এখানে কোথায়, একদম উপরে চলে গেছে। তো এটার মানে কি, এটার মানে এখানে আপনার হিউজ পরিমাণে ম্যানিপুলেশন হয়েছে। আমি আপনাদেরকে যেটা বললাম একটু আগে, যারা বড় বড় হোয়েল আছে তারা এই নিচের মধ্যে কয়েনটাকে লিস্ট করেছে, কয়েনটাকে এখানে বাই করেছে, সব কিছু 1 পয়সা দিয়ে বাই করেছে, মনে করুন 1 পয়সা করে কয়েনকে বাই করেছে। করার পরে এখান থেকে তারাই এখানে সামান্য কিছু ইনভেস্ট করলো, আবার মার্কেটের মধ্যে নিউজ ছেড়ে দিল, আর্টিকেল ছাপালো, অ্যাডভার্টাইজ করলো, করার পরে মার্কেটকে এখান থেকে নিয়ে গেল একদম 1 পয়সার কয়েনটাকে নিয়ে গেলো 10 টাকার মধ্যে। এখানে নিয়ে যাওয়ার পরেই তারা এখানে সেল করে মার্কেট থেকে বের হয়ে আসলো, ঠিক আছে। এবার এটাও হতে পারে যে তারা সেল করে মার্কেট থেকে বের হয়ে আসলো। এবার এরকমও হতে পারে যে না, তারা সেখানে টোটালটাকে সেল করলো না, তারা পার্ট বাই পার্ট সেল করলো। আর যেখানে যে টিমের কয়েন, যে কয়েনের টিম, ঠিক আছে, একটু ভালো হয়, মানে তারা যখন একটা কয়েন আলোড়ন তৈরি করে ফেলে, ট্রেন্ডিং টপিক হয়ে যায়, কয়েনটা যখন বড় হয়ে যায়, ঠিক আছে, তখন অনেক টিম তারা কী ভাবে যে আমার যেহেতু কয়েনটা এটা বড় হয়ে গেছে, তাহলে এটাকে আমি এখনই সব কিছু সেল করবো না, এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে, আরও সামনের দিকে নিয়ে যাবো। তো সেরকম কয়েনের মধ্যে শুধু জাস্ট কয়েকটা কয়েন হচ্ছে শিবানু, ডজ কয়েন, আর হচ্ছে পেপে। সরি, ডজ কয়েনের কথা আমি বলবো না, যেমন হচ্ছে পেপে, তারপরে শিবানু, এইসব কয়েনগুলো হচ্ছে সেরকম। তাদের যে টিম আছে তারা ইচ্ছে করলে কিন্তু এটাকে একদম ডাম্প করে দিতে পারে, কারণ তাদের কাছে হিউজ পরিমাণে এখানে আপনার ইনভেস্ট করা আছে, ঠিক আছে। কিন্তু তারা এখানে করবে না, তারা আরও কয়েনটাকে বড় করবে, এরকম একটা চিন্তা ভাবনা। কিন্তু বেশিরভাগ কয়েনে কিন্তু ওরকম হয় না, বেশিরভাগ কয়েনই এরকম হয়। দেখুন এখানে চার্টগুলো যতগুলো দেখছেন, দেখুন একদম ফ্ল্যাট, একদম এখান থেকে হাইলি পাম্প করলো, তারপরে আবার নিচের মধ্যে ডাম্প করলো। দেখুন এই কয়েনটাকে দেখুন, পেপে ক্যাট, ঠিক আছে। পেপে কার্ডের মধ্যে দেখুন একদম নিউট্রাল ছিল, ওপরে গেল, এখানে একদম উপরের থেকে আবারও নিচের মধ্যে আসলো, আবারও সেই কয়েন যেখানে ছিল আবারও সেখানে চলে আসলো। তো মার্কেটের মধ্যে এরকম হয়ে থাকে, ঠিক আছে। মানে কোটি কোটি কয়েন আছে মার্কেটের মধ্যে, আপনি কখনোই এটাকে এরকম করে খুঁজে বের করতে পারবেন না যে নেক্সট পেপে টোকন কোনটা, নেক্সট শিবানু টোকন কোনটা, এটা ইম্পসিবল, ঠিক আছে। এখানে দেখুন কত উপরে ছিল কয়েনটা, একদম নিচের মধ্যে স্টেবল কয়েনের মতো জিরো হয়ে গেছে, মানে লুনার মতো কেস হয়ে গেছে, লুনার থেকেও বেশি এখানে হয়ে গেছে। তো সেজন্যই বলবো, যারা এখানে মার্কেট নতুন নতুন আসে, এইসব মানে নিউজগুলো দেখে তারাও ভাবে যে এখানে আমিও তাহলে কেন এরকম কোনো কয়েনের মধ্যে আমি ইনভেস্ট করছি না। এখানে একবার দেখুন পেপে কয়েন এখানে কত পার্সেন্ট এখানে পাম্প হয়েছে, 36,326% এখানে অল টাইম লোয়ের থেকে পাম্প হয়েছে। মানে এখানে আপনার 1 টাকা 36,326 টাকা এখানে হয়ে গেছে, ঠিক আছে। মানে ভাবতে পারছেন তাহলে এখানে কেন এখানে $3K $46 মিলিয়ন হবে না। কিন্তু এগুলো হচ্ছে জাস্ট এখানে আপনার মানে লাক, ঠিক আছে, মানে সাধারণ ট্রেডারদের ক্ষেত্রে লাক। আর যারা এখানে বড় বড় হুইল, তাদের কাছে এখানে আপনার প্রপার একটা প্ল্যান, তারা এখানে প্ল্যান করেই এইসব জিনিসগুলোকে এক্সিকিউট করে থাকে। তো কখনই এইসব মানে লোভনীয় জিনিসকে দেখে, ঠিক আছে, কখনই এখানে ইনভেস্ট করবেন না একটা কয়েনের মধ্যে। এরকম কোনো কয়েন মানে জীবনেও কোথাও খুঁজে পাবেন না। হ্যাঁ, যখন একটা কয়েন মোটামুটি একটু প্রফিটে চলে আসলো, মানে প্রফিটে না, মোটামুটি একটু ভালো হয়ে গেল, সবাই জানলো, তখন সেখানে সামান্য কিছু ইনভেস্ট করতে পারেন। যেমন শিবানু টোকনটা যা আছে, সেটাও কিন্তু মার্কেটে চলে আসার পরে যখন একটু মানে প্রতিষ্ঠিত হলো, তারপরেও কিন্তু সেখানে কেউ যদি ইনভেস্ট করতো তাহলেও কিন্তু ভালো এখানে প্রফিট করতে পারতো। হ্যাঁ, এরকম না যে $100 ইনভেস্ট করে আপনি $1 মিলিয়ন এখানে প্রফিট করতেন, এরকম না হলেও $100 ইনভেস্ট করে আপনি 1,000, 2,000, $10,000 এখানে প্রফিট করতে পারতেন। কিন্তু সেটা কেউ জানে না সেই কয়েনটা মার্কেটের মধ্যে এত বড় হয়ে যাবে কিনা, ঠিক আছে। সবাই কিন্তু এখানে মার্কেটের মধ্যে প্রফিট বুক করে, আর প্রফিট বুক করাই উচিত, এটা হচ্ছে মার্কেটের রুলস, ঠিক আছে। এখানে আপনি যদি প্রফিট বুক না করেন, মার্কেট কিন্তু এখানে যদি নিচের মধ্যে চলে আসে, তখন এখানে আফসোস করবেন। তো আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছেন যে কেন এই কয়েনগুলো মানে পাম্প হয়, আর কেন এই কয়েনগুলোকে খোঁজা অসম্ভব। সো গাইস, এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আপনাদের যারা বন্ধু আছে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করে, শেয়ার করবেন অবশ্যই তাদের সাথে, যাতে তারাও এখানে আর লসের এখানে শিকার না হয়। থ্যাংক ইউ সো মাচ গাইস।